গুড মর্নিং সকালকে। আজ অনেক সকাল সকাল গণদীপ বাবু উঠে গেছে, ফ্রেশ হয়ে আপনাদের সাথে চলে এলাম কথা বলতে। এখন থেকে ব্লগটা শুরু করলাম, অবশ্যই ব্লগটা কন্টিনিউ করতে থাকুন। এখন আমি আর গণবাবু চলে এসেছি ছাদে, নিচে খুব দুষ্টুমি করছিল তাই ছাদে নিয়ে চলে এলাম, একটু বসবে। সূর্য একটু একটু উঠছে, আর কালকে তো রাত্রে মানে সন্ধ্যার দিক করে প্রচুর ঝড় জল হয়েছে, ওই জন্য আবহাওয়াটা খুবই ঠান্ডা। আর মাঠের মানে কালকে যে বৃষ্টি হয়েছে বলে সেটা মাঠগুলোকে দেখলেই বোঝা যাচ্ছে ভিজে ভিজে, আর পুরো গাছপালা সব সবুজ হয়ে রয়েছে, আর ছাদে সেই রকম ঠান্ডা হাওয়া। গণদীপ বাবুর একটু ঠান্ডা লেগেছে ঠিকই, তো ওকে এখানে বেশিক্ষণ রাখবো না, কি করবো বলুন, দুষ্টুমিও করছে, নিয়েও তো আসতে হয়, ওই জন্য একটু নিয়ে এলাম। থেকে উঠেছে, এখনো খায়নি এবং ওর মাকেও এখনো দেখেনি। ওর মাও ঘরে কাজ বাজগুলো করছে, বাসন ধোয়া ধুয়ে এই সমস্ত কাজ করছে, এখন ওর মা ওকে দেখা দেয়নি, আর ও এখনো খাবার কিছু খায়নি। নিচে গিয়ে নিচে নিয়ে যায়, তারপরে কি খাবে দেখা যাক। এটা আমি দাও তো ছোনা, পিচি বলো পিচি পিচি, এখন আবার পিসি না, এখন পিচি পিচি। চলো নিচে যাবে, যাবে না, এখানে থাকবে, এখানে থাকবে। মা পিটাবে আমাকে, যা বাতাস দিচ্ছে এখানে রাখলে তোমাকে। হ্যাঁ এরকম করে পিটাবে, কেমন করে পিটাবে, হ্যাঁ ওরকম করে। চলো নিচে যাই, হ্যাঁ চলো। হ্যাঁ খুব একটা রোদ বেরোবে না, ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে, কারণ মেঘের অবস্থা কিন্তু খুবই খারাপ। কেমন করছে দেখুন, হলে পা পড়ছে পড়ছে পিচি। চলে এসো এদিকে, চলে এসো। ওরা কিন্তু এত তাড়াতাড়ি আমাকে পিসি বলতে পারেনি, পিসিটা অনেক পরে বলেছে। আর এই যে আর গণদেব এত তাড়াতাড়ি আমাকে পিসি বলে ডেকেছে, খুব আদরের, পিসি ডাকতে আবার খুব আদরের। গণদীপের পিসি ডাকতে সত্যি খুব ভালো লাগে। পিসিমণি পিসি অনেক পরে বলেছে, আর জিউ অনেক পরে বলেছে, কিন্তু গণদীপ অনেক তাড়াতাড়ি বলতে পেরে গেছে। চলো নিচে, চলো নিচে, চলো নিচে। কোন দিকে নিচে যাবে, কোন দিকে যাবে, কোন দিকে যাবে? চলো 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 চলো। বই খুল, বই খুল। কি পরীক্ষা আছে কালকে? অঙ্ক কর, অঙ্ক কর, বই খুল। যেই বই দুটো পরীক্ষা হবে ওই দুটো বই আর খাতাটা দে আমাকে। তো বই পড়াচ্ছিলাম, আর যে গণদীপ এসে পেন নিয়েছে, পেন নিয়ে বলছে আমার হাতে কিছু লিখে দাও। তার জন্য আমি কি লিখেছি দেখুন, দেখো হাতটা, দেখো হাতটা, দেখাও সবাইকে। কি হাতটা দেখি? আচ্ছা আমি ছবি তুলে রেখেছি, পরে দেখবি, আমি ছবি তুলে রেখেছি। ওরে বাবরে, মারছে রে। জিউ টোটো চালাতে শিখে গেছে। দুই ভাইয়া আসছে হলুদ গেঞ্জি পরে। দাও টোটো চাবিটা আমাকে দাও, দাও। কে টোটো চালালো, কে টোটো চালিয়েছে? তুই রাস্তা চালাতে পারবি?
আজকেও বুঝতে পেরেছি চপ করার মানে কি। হাঁড়িতে মনে হয় পান্তা ভাতটা আছে, এক হাঁড়ি, তার জন্য। না না, পান্তা ভাতের জন্য নয়, বলছি আজকে তো রবিবার, আজকে আমার লাঠিও ঘরে রয়েছে, আর মানে সবাই ঘরে আছে। রবিবারের বাজার, তাহলে সবাইকে খেতে মন যাচ্ছে। প্রথমে তো লাঠি বলবে কি দিয়ে মুড়ি খাবো, তারপরে পিছনে অনুপমা বলবে হ্যাঁ চপ করো। সকালে একবার বলে দিয়েছি। হ্যাঁ, সবাই তো বলতে বলতে এবারে চপটাই হয়ে গেল আর কি। রবিবারের বাজার সবাই একসঙ্গে খাওয়া হবে। বলছি দুটো পাঁপড় এনেছি, আলুর চিপস। হ্যাঁ, ওগুলো দুটো আগে ভেজে দিবে তো। তারপরে ঝালা তুলে রেখেছি ভাইদের জন্য। আর এটা আমাদের লঙ্কা দিব, এবারে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ওরা ভাজবো। এগুলো উপরে দিয়ে আসি, তুমি চপটা তখন তো পুর করো। তো এগুলো উপরে নিয়ে যাই, ওখানে যেয়ে খাওয়া দাওয়া হবে। এইদিকে আজকে বৌদি সকাল থেকে গাছপালা পরিষ্কার করতে শুরু করেছে। গাছপালা পরিষ্কার, ঘাস, প্রচুর ঘাস হয়েছিল, ঘাস টাস পরিষ্কার করাকরি করছে। সকাল সকাল করেছে ঠিকই আছে, একটু পরে যা রোদ দিবে। গোলাপ গাছগুলো বাবারে আমার কাটা তো ডালা পরিষ্কার করলাম গাছগুলো। আচ্ছা, ওই ছোট ছোট 3টে মানুষের জন্য এত চপ? হ্যাঁ, ওরা কি একবার খাবে? ওরা ঘুরে ঘুরে দুটো, একবার শুধু মুখে খাবে, একবার মুড়ির সঙ্গে খাবে, আবার যদি দুপুরবেলা বিকেলার দিকে দিয়ে আবার মুড়ি খেতে, তখন বলে ওটা চপ নেই, তখন ওই জন্য ওদের জন্য দুটো বেশি করে। সেটাই তো দেখছি, ওদের 3 জনের জন্য যা চপ করেছে সেটা আমাদের সবার হয়ে যাবে। এই যে আমাদের হচ্ছে ঝাল দিয়ে, লঙ্কা কুচি দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। দশটা বাজছে, স্নান টান কমপ্লিট। কোথায় যাবি তুই? কোথায় যাবি? স্কুলও? বদমাইশ হয়ে গেছিস বিরাট। হ্যাঁ, বিরাট কথা শিখেছিস। আজ কি স্কুল? হ্যাঁ, ড্রয়িং স্কুলও? মার খাবি তুই। আগের কাজ, আজকের যে কাজগুলো করেছিস সেগুলো দেখা। এখান থেকে এগুলো কে করেছে? আর এই 3টে তুই? আর আচ্ছা আচ্ছা, এটা করতে পারিস নি? এই তোর ভাই স্নান হয়ে গেছে, তুই তোর হয়ে গেছে স্নান? আইসক্রিম দে, একটা খাই, দে দে, খাবো। গণদীপ তো এখন ঘুমোচ্ছে, ওই জন্য ঘরটা এখন চুপচাপ হয়ে গেছে। আর ওরাও 2 ভাই ড্রয়িং স্কুলে চলে গেছে। এখন ওর মাথাটা চুলকি দিচ্ছে। জেগে থাকলে শুধু পিচি আর মোনা, আমাকে ওর পিঠ চুলকি দিতে হয়, আর ওই যে উনি এখন মাথা চুলকি দিচ্ছে।
কি হলো, উঠে গেলে? বাবারে, আরো শুয়ে পড়লো। কুটু করে দেবো কুটু এখনো? কুটু কুটু মেউ। আর এখানে তো দুটো বেগুন কেটে রেখেছে, বেগুনের বড়া করবে বলে। এটাতে তো ঝোল বসিয়েছে সয়াবিনের তরকারি। মিষ্টি যদিও মানে পুরোপুরি করে নিয়েছে। কোন দাদা, কোন দাদা চালায়? না দাদা তো কোন দাদা? কে চালায়? আমি। তো ঠাকুমা তো এখানে গ্যাসে বেগুন পোড়া করতে শুরু করে দিয়েছে। আমি বেগুনগুলো আপনাদেরকে একটু আগে দেখালাম। আর বাইরে থেকে আসতে না আসতেই দেখছি যে গ্যাসকে জ্বেলেছে, জেলে বেগুন পোড়া করছে। কিন্তু উনুনে তো ভালো বেগুন পোড়া হয়। মানে কি করে নিয়ে যাওয়ার দেখতে পাবো, খারাপ লাগে এই ফের গ্যাসে আমি ঘুরি ঘুরি খাওয়াবো, কিন্তু উনুনে টেস্টি লাগে খেতে। এইটাও টেস্টি লাগবে। ওইদিকে বেগুন পোড়া হচ্ছে, আবার এদিকে দেখছি বেসনের ঝাল হচ্ছে। ঝোলটা হয়ে গেছে, আবার বেসনের ঝাল বসে গেছে। আর অনেকটাই তো বেলা হয়েছে, এখন ঘড়িতে বাজে 12টা 40। তো এত বেলাতে কাকাই বাজার নিয়ে এসেছে শাক, খেটা শাক, আর এই যে বেশ সুন্দর টকটকা লাল কুমড়ো, টমেটো আর ঝিঙা। তো এত বেলায় এই বাজারটা রয়ে যাবে। আজকে যেগুলো হয়েছে সেই দিয়েই ভাত খাওয়া হবে। শান্তি নেই অত, খেতে বসেও শান্তি নেই, খেতে খেতেও ভাড়া চলে আসছে। তো তাড়াতাড়ি আমি ওই জন্য বেগুনটা মাখতে বসে গেছি। আর যে হাতে ভাত খাওয়া হয়েই গেছে, খাওয়া তো সেই বাচ্চা ছেলের মতো এইটুকু ভাত খাই। ব্যাস, বেগুন পোড়া খাওয়া হলো নি। আবার এই বলেছিলাম যে ওরা ড্রয়িং স্কুলে গেছে, ঘরটা এখন চুপচাপ এসেছে, ঘরটা উৎপাত শুরু হয়ে গেছে। খেলো। এই যে ভাত ফেলে উঠে গেল, বেগুন পোড়া রয়ে গেল। বলবে। আর গাছের টকটকা পুরো লাল পাকা লঙ্কা, তো এই লঙ্কাগুলো দিচ্ছি। এখন তো বিকেলবেলা, এখন আমি চা করতে চলে এসেছি। এখনো রোদ আছে, দেখতে পাচ্ছেন। এখন খুব বিকেল হয়নি, এখনো অনেক অনেক রোদ। চলে যাচ্ছ? চা হচ্ছে, চা খেয়ে যাবে। গ্যাসটা তো মুছতেও পারো, শুধু ঘুমালে হবে? কই ঘুমালাম আমি? এই তো ঘুমাচ্ছি। সকাল থেকে মুছে কেন মুছতে পারেননি? কি জন্য মুছতে পারেননি বলুন? ন্যাংরা পেন না, কত ন্যাংরা করছি, ন্যাংরা এই তো এত ন্যাংরা। এখন ওনা তো ভাত লাগে ন্যাংরা। চেয়ারে বসতে হবে না, তো চেয়ার পাতা আছে। ধরো চা, ধরো চা কম খাও তাই ছোট কাপে দিয়েছি। ভালো করে করছো? খেয়ে দেখো, খেয়ে দেখো। আমি চায়ে বেশি মিষ্টি দিই। দাঁড়া, জল খাবে? ধরো। যেদিন জল চাইবো সেই দিন দিবে, যেদিন জল দরকার নাই সেদিন দিবে। তোমাকে দিলেও তো তুমি নাম করনি। নাম করতে শিখো। ইয়া